আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে এই ধান কানা দান করলো, রব্বুল আলামিন আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্য পুরা করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমার দাদাকে আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। মা বাবা কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দাও। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আব্দুল বাসেত ভাই 500 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ তোমার আরেক বান্দা তোমার ঘরের জন্য 500 টাকা দান করলো, আল্লাহ তুমি তার নিয়তটাকে পুরা করিয়ে দাও, সংসারের অভাব দূর করিয়ে দাও, জানে মানে বরকত দান করো। সকলে বলেন আমিন। কে দিছে? ফজলুল হক ভাই 2 মণ ধান জোরে বলি মারহাবা। রব্বুল মসজিদের সেক্রেটারি সাহেব রব্বুল আলামিন 2 মণ ধান দান করেছেন। যদি একটু 100 টাকা দিয়েও যদি আমার সাথে একটু মুসাফা করতেন ভাইজান, আমি অত্যন্ত খুশি হইতাম। সেক্রেটারি সাহেব একটু আসবেন, 100 টাকা হলেও আপনার সাথে একটু মুসাফা করতাম, আপনাকে দেখতে মন চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো। মসজিদের সেক্রেটারি সাহেব কো আলমাজ ভাই 1000 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, রব্বুল আলামিন তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি জানা মানে বরকত দান করো। মসজিদের সেক্রেটারি সাহেবকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য দেওয়ার জন্য মানুষ পাগল হইয়া গেছে। সূর্য মিয়া ভাই 1 মণ ধান জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, রব্বুল আলামিন জানা মানে বরকত দান করিয়ে দাও। আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ যারা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে প্রত্যেকটা মানুষকে মাফ করিয়া দাও। আব্দুল হালিম ভাই 500 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন কে বলে গরঙ্গি নদী, এই গরঙ্গি চাটাকুরি নদীর পার মসজিদের মানুষ, এলাকার মানুষকে বলে ভালো না, এর মতন ভালো দুনিয়ার মধ্যে একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি এই এলাকাকে জান্নাতি হিসেবে তুমি ঘোষণা করো। জোরে বলি মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মা বোনেরা যে ইসলামের ভক্ত, এই যে প্রমাণ দেখেন কতগুলো টাকা ইসলামের জন্য দান করেছে। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই মাঝে মধ্যে বিবির হাতে মাঝে মধ্যে 50-100 টাকা দেবেন, কারণ এরা টাকাটা ইসলামের জন্য দান করে। কথা বলেন ঠিক না বেঠিক? পোড়াবাড়ি মনির মাও 1 মণ ধান জোরে বলি মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, আমার আম্মা জানকে তুমি কবুল করিয়ে নাও। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের মধ্যে দান করিয়ে দাও। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করো। ওরে মালিক যেই হাত দিয়ে টাকাখানা দান করলো, যেই হাত দিয়ে টাকাখানা দান করলো, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আসলো, রব্বুল আলামিন এই পা তুমি জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইবা না। জোরে বলি মারহাবা। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবি মাটির দেহ মাটি খাবে, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন, তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে বলি মারহাবা। ও ভাই একটু আসেন, আমার গলা কুটি ফাটে হালা দিতেছি, তারপরে টেহা বাড়াইতেছে না, এত পাম্পটি দিতেছি রে ভাই, তারপরে একটু দিলটা নরম হয় না। শয়তান খালি অসস দিতেছে এই জায়গার মধ্যে টেহা দিয়ে কি লাভ? এটা আমি আগে বলছিলাম, কিছু কিছু মানুষ আছে নিজেও নামাজ পড়বে না, অন্যজনকেও পড়তে দেবে না, নিজেও ভালো কাজ করবে না, অন্যজনকেও করতে দেবে না, কারণ শয়তান তো অনেক ফসাইতেছে। এখন শয়তান প্রত্যেকটা মানুষের উপরে ভর পড়ে গেছে। টাকা দিয়ে কি হবো? এই টাকা দিয়ে যদি 1 প্যাকেট বিড়ি কিনা খাস তাও লাভ আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক?
ও প্রধান বক্তার কাছে তাই তো আরো বলো জোরে বলি মারহাবা। আবার কিছু কিছু মানুষ আবার মনে মনে চিন্তাও করতে পারে যে মাঝে মধ্যে তো অনেক মাহফিলে দেওয়া যায় প্রধান বক্তার কোনো কালেকশনই থাকে না, কথা বলেন ঠিক নেই, প্রধান বক্তার কালেকশন থাকে। আবার এমনও হতে পারে যে সময়ের কারণে সব টাকা পয়সা নিতে পারে না, হতে পারে না। যারা নিয়ত করেছেন শুধু আমার আপনার অন্তরের খবর কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ভাই আমার, আমি যদি মসজিদের জন্য 5 টাকা দিয়ে থাকি, 10 টাকা নিয়ত করে থাকি, অবশ্যই দেব। সেটা আমার হাতে হোক, প্রধান বক্তার হাতে হোক। তারপরে আবার বক্তা আছে কিনা তাও জানি না। খিচুড়ি বক্তা কি আছে? ও খিচুড়ি বক্তাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রব্বুল আলামিন, আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। কেরা কেরা ও পরে দিবে, মানে ভাইটা খুব চালাক। আমার কাছ থেকে দোয়া নিব, প্রধান বক্তার কাছ থেকে দোয়া নিব, আমি তো বুঝে আলো দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাহফিলের যে সভাপতি সাহেব, মাহফিলের যে সভাপতি সাহেব, এমনি কিন্তু আমরা এর সভাপতি বানাই নাই, এ কিন্তু ছায়া কিন্তু নেয় নাই, আমরা 10 জনে কিন্তু বানাইছি, কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে এরকম ভাবে টেস্ট করা হবে, যার সভাপতি থাকবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে আল্লাহু আকবার। আব্দুর রহমান ভাই 200 টাকা দান করলেন, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। সভাপতি সাহেব আমার দাদার বয়সের মানুষ, ইসলামের জন্য, দ্বীনের জন্য যা পারেন যদি করেন। ও বিশাল গরিব মানুষ, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে কোনো কথাই নাই। যেহেতু বিশাল গরিব মানুষ, আবার কয়টা আছে আমি বাবু আবার অপমান হই, কারণ এক মাহফিলে হেঁটে দিব 10,000 টাকা। আমি বলছি ভাই 3,000 টাকা দেন, কয় হুজুর আপনারও দিয়ে কাম হবো না, কারণ আমি নিয়ত করছিলাম 10,000 টাকা দিব। আবার আমার কয় আবার দূর থেকে যায়, তাহলে তো আবার বিশাল সমস্যা না? দাদা যদি বলে আমি ইসলামের জন্য, আবু বকরের জন্য, ওমরের জন্য এত টাকা দান করলাম, আল্লাহ যেন কবুল করে, কথা বলেন ঠিক নেবে? রমজান আলী ভাই 100 টাকা ধরে বলি মারহাবা। ও সূর্য মিয়া ভাই আরো 1 মণ ধান ধরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ইসলামের জন্য টাকা দান করে, ইসলামের জন্য দান করে, কিয়ামতের ময়দানে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সাফল্য করে দিই। আমি দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ রাব্বুল আলামিন টাকার মধ্যে বরকত দান করি, সংসারের মধ্যে বরকত দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসলের মধ্যে বরকত দান করি। জোরে বলি মারহাবা। এই দুনিয়ার মধ্যে হয় না, এক জমিনের মধ্যে বৃষ্টি হইতেছে আর এক জমিনের মধ্যে বৃষ্টি নাই, দুইটা খড় করে সব ধান মরে গেছে, কথা বলেন ঠিক না বেটি? আপনার মুখে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের নাতি হইয়া গণজন নিয়ে আপনার জন্য দোয়া করে দিব। একজনের আমি যদি কবুল হয় এই মাহফিলটা কবুল, কথা বলেন ঠিক না বেটি? এই যে আমার দাদা সভাপতি সাহেব মানুষ, তিনি মসজিদের জায়গাটা অফ করে দিয়েছেন, দিনের জন্য কাজ করতেছেন, কথা বলেন ঠিক না বেটি? মাদ্রাসাও দিয়ে দিয়েছেন এবং দেওয়ার উপরেই আছে। তারপরেও ইসলামের জন্য 2,000 টাকা ধরে বলে মারহাবা। কিছু কিছু সময় টাকা দিয়ে কিন্তু সব হয় না বাজান। 10 লাখ টাকার কাজ একটা কথার মাধ্যমে সবকিছু হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? 1500 টাকা নগদ, 500 টাকা বাকি, জোরে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিক, সকলে বলেন আমিন।
দানকারীর দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। তারা ভাই 100 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করিয়া নাও। আরেক ভাই 100 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন জানে মনে বরকত দান করো, রব্বুল আলামিন মাফ করিয়া দাও। রব্বুল আলামিন তোমার আরেক বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দান করিয়া দাও। রব্বু ভাই বাকি পারেন নগদ পারেন, একটু আসেন যে বাবা, আমি আপনাদের নিজের সন্তান হয়ে আপনাদের জন্য দোয়া করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কার দোয়া কখন কবুল করে আল্লাহ বাকি ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যাকে অবহেলা করলাম, যাকে জাহান্নামী গুনাহগার বলে খেপাইলাম, নজর করে দেখি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে বসে হইছে, আমি জাহান্নামের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য কার মন কেমন, কার দোয়াটা কেমন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। ও ভাই, এই যে আমিন বলা হইতেছে, একজনের আমিন যদি কবুল হয় তাহলে আপনার দানটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। সেই জন্য বাকি পারেন নগদ করেন। অনেকেই তো আবাদ করতেছেন, ধানের আবাদ, ভুট্টার আবাদ। এই দিকতে তো মনে হয় বাদাম নাই। ও বাদাম আছে? ও বাদাম নাই, ভুট্টাও নাই না? ভুট্টাও নাই, বাদামও নাই, সরলি কালেকশন করা যাইতো।